কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো বুধবার আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই তো দেখছি বৃষ্টির কথা আর কি বলি, কয়েকদিন যাবতই তো বৃষ্টি হচ্ছে, তবে যা বৃষ্টি দেখছি এই বৃষ্টিতে মনে হচ্ছে বন্যা না শুরু হয়ে যায়, কারণ চারিদিক দিয়ে তো মানে সবসময় প্রত্যেক বছরে একটা বন্যার ইয়ে থাকে, তার উপর গিয়ে এতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে আর কালকে থেকে তো মানে বৃষ্টির কোনো কমাকমতি নেই। আর এদিকে দেখো কালকে আমি কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম যে সকাল সকাল উঠে মেলে দেবো, কালকে তো একটুখানি রোদ উঠেছিল, রোদ উঠা বলতে ওই যে একটুখানি বৃষ্টি দিয়ে আবারও দিনটা একটু পরিষ্কার হয়ে একটুখানি রোদ দেয় আবারও বৃষ্টি, মানে দিনে যে এরকম কতবার করে বৃষ্টি আসে আর রোদ উঠে। তো ভাবলাম যে হালকা পাতলা কাপড়ই তো, কালকার কাপড়গুলো তো পাখার নিচে দিলাম, তারপর 2-3 করে মেলে দেওয়াতে কিছু কিন্তু শুকিয়ে গেছে, কাঁথাটা রইলো। তো ভাবলাম সকালে উঠে আবার ধুয়ে মেলবো, তার চেয়ে ভালো না ধুয়ে রেখে দিই রাত্রি। কে জানতো বলো এত যে বৃষ্টি হবে, কাল রাত্রিবেলা থেকে তো বৃষ্টির কোনো কমতি নেই, এত পরিমাণে জোর কদমে বৃষ্টি হচ্ছে। তবে আমার দেখে মনে হচ্ছে চারিদিক দিয়ে তো বন্যার ইয়ে হবে, আর একটা বন্যা হলে মানুষের যে কত কষ্ট। এদিকে দেখো এবারে কাপড়গুলো তো ধুয়ে নিয়েছি, এবার কী যে করবো ভাবছি এগুলোকে এখন 2-3 করে মেলে দেই, যদি দিনটা ভালো হয় তাহলে তো বাইরে নিয়ে মেলে দিতে পারবো। কাপড়গুলো ধুয়ে যেন কালকে আমি এখন বড় বিপদে পড়ে গেলাম। এদিকে এবারে তো রান্না বসিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে কিন্তু আমি কাজগুলো করছি। এদিকে দেখো এবারে ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজটা এখন পরিষ্কার করতাম না, এদিকে ফ্রিজ থেকে যেন কি নিতে আসলাম, এসে দেখি ফ্রিজের উপরটা পুরো ঘেমে ঘেমে গেছে। কতদিন যাবত বৃষ্টি হলে না এরকম কিন্তু হয়, দেখবে তোমার এই মানে ফ্রিজটাও ঘেমে ঘেমে যাবে, প্লাস নিচের যে ফ্লোরটাও কিন্তু এরকম ঘেমে ঘেমে থাকে, জানি না এটা কেন এরকম হয়। তো এদিকে দেখো এবারে ফ্রিজের উপরটা মুছে তারপর ফ্রিজের নিচটাও মুছে দিয়েছি, মুছে দিয়ে এই যে দেখো আমাদের কলকেট ব্রাশ রাখার এটাও একটুখানি মুছে দিলাম। সেদিন এগুলো না 20 টাকা করে বিক্রি করছিল, তো আমি আর কিন্তু আনিনি এগুলো, কারণ যেহেতু মানে আমার ঘরে আছে 2-3টা, তো শুধু শুধু তো এনে লাভ নেই তাই। এদিকে এবারে তরকারিগুলো গরম করে নিচ্ছি, রান্না বলতে কালকে তরকারিপাতি আছে, শুধু ভাত করেছি, এগুলো দিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়া হবে। আর দুপুরের জন্য ভাবছি পরে রান্না করবো, আগে সকালের খাওয়াটা হয়ে যাক, তারপরে কাপড়গুলো যে ধুয়ে দিলাম কালকের কয়েক মানে কাঁথা, তারপর আমার 2টো নাইটি এগুলো ভিজে আছে, তার উপর আবার কালকে রাত্রিবেলা ধুয়েছি, এগুলো তো বেলতেই পারিনি, ওইগুলো নিয়ে না একটু সমস্যায় আছি এখন, মানে চিন্তার মধ্যে বলতে পারো আছি যে কী করবো। আর ভিজা কাপড়ের তো বুঝতেই পারো মেশিন না থাকলে যে কী হতো, হাতে কাচলে তো একদম পুরো গন্ধ ছুটে যেত, মেশিনে কাচাতে তো বলতে পারো পাখার নিচে দিলে হালকা পাতলাগুলো কিন্তু শুকিয়ে যায়। তারপরও রোদের গরমটা যেভাবে গরম হয় মানে এমনিতে তো আর গরম মানে ইয়ে হয় না সেটা। তো এদিকে দেখো এবারে তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, আর আমি এদিকে যেহেতু সকালবেলায় রান্নার কোনো আজকে চাপ নেই, মানে দুপুরে রান্নাবান্না হবে, সকালে তরকারিপাতি যা আছে এগুলো গরম করে নিয়েছি আর ভাত করেছি বললাম, তো তাই জন্য কিন্তু ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। তো এদিকে এই যে কাচের টেবিলটা আমি মুছলাম, মুছে এবার কাপড়টাকে ঝাড়াঝুড়ি করে রেখে এবার এখানে যা যা কৌটোকাটি আছে এগুলোকে কিন্তু এখন এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো। একবার ভেবেছিলাম যে এখানে কোনো কিছু রাখবো না, ঝুড়ি, তারপর ওই যে দেখো ওই যে মানে ব্রাশ কলকেটে রাখার যে ইয়েগুলো ঝুড়িগুলো উপরে মানে আমার এই যে প্লাস্টিকের একটার উপরে যে রাখা, তো এটাকেও ভাবছি নিচে রাখবো। তারপর কিন্তু পরে আবার এটা পাল্টিয়ে নিয়েছি, না হলে এখানে রেখে যেমন ভালো লাগছে না। এগুলো কিন্তু 20 টাকা করে বিক্রি করছিল, তবে এগুলো হালকা মানে আরেকটু পাতলা, এটা তো একটু ভারী, এগুলো কিন্তু আরেকটু পাতলা। তোমাদের বললাম না যে এগুলো আমার ঘরে অনেকগুলোই আছে, আর একটা দেখবো আমার ড্রেসিং টেবিলের সামনেও কিন্তু রাখা আছে, তো শুধু শুধু তো আমার থাকা জিনিস তো এনে লাভ নেই বলো। এদিকে দেখো এবারে সমস্ত কিছু এখান থেকে তো মানে নিয়ে নিয়ে ভাবছি এখানে রাখবো, কিন্তু পরে তো শেষমেশ আবার ডিসিশন চেঞ্জ হয়ে আমি কিন্তু কৌটোকাটিগুলো আবার ইয়ের মধ্যেই রাখলাম, টেবিলের মধ্যে রাখলাম, আবার এই জিনিসগুলো কিন্তু এখানে নিয়ে আসলাম। এদিকে এবারে র্যাকটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি, র্যাকটা যেহেতু ঢাকা দেওয়া থাকে না তার জন্য মানে ঘরটর ঝাড় দিলে ধুলোটা গিয়ে তো একদম পুরো সব কিছুর উপরেই পড়ে, তাই কদিন বাদে বাদে না একটা একটা করে জিনিস নিয়ে আমি এগুলো কিন্তু মুছে মুছে পরিষ্কার করে রাখি। তো এদিকে র্যাকটাও বেশি একটা ভালো না, এটা আমি মানে কোনো রকমে ইউজ করছি, এখন ফেলে দিলেও চলে, তারপরেও ভাবলাম জিনিস তো রাখা যাচ্ছে, এরকম তো না একদম যে পুরো ভেঙেই গেছে এরকম তো আর না, জিনিস তো রাখা যাচ্ছে, তাহলে আমার মানে জিনিস না মানে একদম নষ্ট হয়ে গেছে তখন ফেলে দেবো, কিন্তু একটু একটু কিছু হলে জিনিস যদি ফেলে দিই তখন যেন আমার মায়া লাগে। নিজের ড্রেস মানে ড্রেসের ক্ষেত্রে এরকম করি, কোনো জিনিস সহজে আমি মানে বাদ দিতে চাই না। তো এদিকে দেখো এবারে র্যাকের উপরে একটা সাইড ভেঙে গেছে, আর একটা পা তো আগের থেকে ছিল না, মানে ফার্স্টে এটা ছিল না, তো এটাকে আমি কোনো রকম ইয়ে করে কিন্তু জিনিসপত্রগুলো রাখি, তো কোনো অসুবিধা হয় না। আর অনেক দিন হয়ে গেল তো তাই জন্য মনে হয় আরও এরকমটা হয়েছে, মানে একটু যদি শক্তপোক্ত করে ভালো করে একটু ইয়ে করতে যায় তখনই যেন ভেঙে যায়। এটাকে যখন সাবান টাবান দিয়ে বাথরুমে নিয়ে ধুই না তখন একটু সাবধানে ইয়ে করতে লাগে, শেষে ভেঙে গেলে আবার এটা ইউজই করতে পারবো না। অনেকে দেখি এগুলোর মধ্যে তরকারিপাতিও রাখে, তো আমি যেহেতু ফ্রিজের মধ্যে তরকারিপাতি রাখি, আর এটা তো দেখো মানে দেখতেই পাচ্ছ একদম পুরো ফুল ভর্তি হয়ে আছে, রাখবো যে তরকারিপাতি সেটারও জো নেই।
অনেকে তো এগুলোর মধ্যে পেঁয়াজ, রসুন, আলু এগুলো সাজিয়ে রাখে, তো আমি আলাদা আলাদা করে রাখি, এগুলোর মধ্যে আর কিন্তু রাখি না। তো এদিকে দেখো এবারে একটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবারে একটাকে জায়গা মতো রেখে দিলাম, দিয়ে এই যে টেবিলের উপরে কোটোকাটিগুলো এগুলো মুছে নিয়েছি। এবার এগুলোকে মানে গুছিয়ে গুছিয়ে রাখছি। ফার্স্টে তো ভেবেছিলাম যত কোটোকাটি আছে সব রেকের উপরে নিয়ে যাব, কিন্তু দেখি পরে ভালো লাগছে না দেখতে, তার জন্য কিন্তু আবার এভাবেই কিন্তু করে নিচ্ছি। ঘরে জিনিসপত্র রাখলে দেখবে জায়গার অভাবে কিন্তু জিনিসপত্র মানে সেভাবে রাখা যায় না, জায়গা থাকলে দেখবে তখন সুন্দরভাবে কিন্তু এক এক সময় এক একভাবে জিনিসপত্রগুলোকে একটু করে রাখা যায়। কিন্তু কী আর করা যাবে বলো, একটা দুইটা ঘরের মধ্যেই এভাবে তো সাজিয়ে গুছিয়ে রাখতে লাগবে, কিছুই করার নেই। না ভালো লাগলো এখন এটার মধ্যে মানে গুজে গাছে কিন্তু রাখতেই হয়। একটা জিনিস এনে যেটা তুমি সুন্দরভাবে রাখবে সেটারও জো নেই, কারণ ঘরে তো জায়গাই নেই, তুমি রাখবে কোথায়। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে বৃষ্টির তো আর কমতি নেই, কিন্তু সংসারের কাজকর্ম বলো আর খাওয়া দাওয়া বলো এগুলো তো থাকবেই। তো এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, বাসন কুসনগুলো ধুলাম, এবারে হলো গিয়ে দুপুরের রান্নার পালা। তো দুপুরের রান্নাটা পরেই করব, এখন করব না দুপুরের রান্নাবান্না। দুপুরের রান্নাবান্না কিন্তু এখন করব না, করব পরে। ভাতটা কিন্তু আমি সকাল দুপুরের একসাথেই রান্না করেছিলাম, আর কালকে যা তরকারি পাতি ছিল এগুলো দিয়ে খাওয়া হয়েছে। তো তোমাদের দাদা ভাই এবার বলছে সকালবেলায় বৃষ্টি দেখে মানে 4-5 দিন হয়েছে বৃষ্টি তো লাগাতার শুরু হয়েছে, আর কালকে থেকে যে বৃষ্টি মানে জোর কদমে শুরু হয়েছে একদম, মানে সকালেও হয়েছে, এক ফোঁটার জন্য মানে একটু নেই যে বৃষ্টির কমতি আছে নেই। তো তোমার দাদাভাই বলছে খিচুড়ি খাওয়ার জন্য, তো আমি বলছি কি ভাতও রান্না করে নিয়েছি সকাল দুপুরের জন্য, তো বলছে থাক কোনো কিছু হবে না, রাত্রিবেলায় না হলে খাওয়া যাবে, দুপুরের জন্য খিচুড়ি করি। তো ভাবলাম তাহলে একটু খিচুড়ি করি আজকে। আর এখন খিচুড়িটা করবো না, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাইও গেল দোকানে, আর আজকে লেট করে কিন্তু দোকানে যেতে হয়েছে, বৃষ্টির কমতিই নেই। এখন গিয়ে একটু মানে বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু আগের তুলনায় একটুখানি মানে বৃষ্টিটা কমেছে, এখনই দেখবেন আবার চলে আসে, মানে সকাল থেকে কমতেই নেই বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি। এদিকে আমার ফুল গাছের গোড়ার ইট যে দিয়েছিলাম ওগুলো না মানে মাটিটা যত না চলে আসে ইটগুলো পড়ে গিয়েছে কালকে, তো এটা যে সকালে উঠে দেবো সেটারও জো নেই। আর তোমাদের দাদাভাইকে বলেছি বৃষ্টি ভিজতে হবে না, কালকে আমি একটুখানি বৃষ্টি ভিজেছিলাম ফুল গাছগুলো কাটতে গিয়ে, তারপর ডাস্টবিনের ইয়েগুলো পরিষ্কার করতে গিয়ে বৃষ্টি ভিজেছিলাম, সেই যে আমার হাঁচি শুরু হয়েছে সন্ধ্যাবেলা, ভেবেছিলাম সর্দি না হয়ে যায়, আবার যে কী ভুগান্তি না ভুগবো, তো না দেখি এমন কোনো কিছু হয়নি। তো মাথায় একটা কোনো কিছু দিয়ে তারপর গিয়ে ছাতা নিয়ে মাথায় কি কাজ করা যায় বলো, তো ইটগুলো তো ঠিক করে দিতে লাগবে, না হলে মাটিটা ভেঙে পড়ে যাবে, তো সেটাই। আর এখন কাপড় চোপড় তো এ ঘরে কিছু মেলবো, কালকে রাত্রিবেলা এই কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলায় উঠে মেল দিতে পারি। ভাবলাম কি অন্য দিনের মতো অন্য দিন তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়, আবার একটুখানি রোদ দেয়, আবারও বৃষ্টি হয়, মানে দিনে যে কতবার করে বৃষ্টি আসে আর রোদ উঠে, তো ভাবলাম এই করে নিলেও হয়ে যাবে। আর আমি ড্রাইটা একটু বেশি করে দিয়েছি, তো কালকে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, শুধু কাঁথাটা আছে, না হয় সব কিছু কিন্তু শুকিয়ে গেছে। তো কালকে রাত্রিবেলা এবার ধুয়ে রাখলাম, ওই ধুতে গিয়ে দেখি আজকে তো এরকম বৃষ্টি, মানে রোদের মনে হয় রোদ তো আর উঠবেই না, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে। তো এগুলোই এখন রান্নাঘর আর কিছুটা খাটে স্ট্যান্ডে মেলে দিলাম, আর কিছু এখানে মেলে দেবো। মানে মেশিনটা না থাকলে যে কী হতো, মেশিনটা থাকাতে একদিকে সুবিধা হয়েছে কি বলো তো, ওই মানে ড্রাইটা যে করে দিতে পারছি, না হলে বৃষ্টির মধ্যে কাপড় চোপড় তো শুকাতোই না, কী অবস্থা হতো। না হলে তো ড্রাই করে দিলে কী হয় বলো তো, পাতলা কাপড় চোপড়গুলো না পাখার হাওয়াতেও কিন্তু শুকিয়ে যায়। তো রান্নাঘরের কাজ তো ওই যে কালকে তরকারি পাতি ছিল এগুলো গরম করতে করতে রান্নাঘরের কাজও করে নিয়েছি, আর দেখলেই তো কালকেও করেছিলাম কিছুটা, তো আজকে তেমন কাজ ছিল না, রান্নাঘরের কাজকর্ম শেষ। এবারে ঘর দৌড়ও তো আগে ঝাড় দিয়ে নিয়েছি, এখন না ঘর দৌড় ঝাড় দিইনি, কী বলছি দেখো, এই একটার এটা পরিষ্কার করে খেতে বসেছিলাম, তো এখন ঘরটা ঝাড় দেবো, তারপরে এই ঘরে যাবো, কাপড় চোপড়গুলো মেলবো, স্নান টান করে এসে বাইরের কাজ করব, অনেক কাজ, এগুলো শেষ করে এসে দুপুর একদম 1টা-2টার দিকে গিয়ে রান্না বসাবো, কারণ খাওয়া দাওয়া করতে করতে আবার সেই বিকেল। আর আজকে জানি না শালের কাজ হবে কি না, কারণ দিদি আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কালকে ওই শালের কাজে যায়নি, বৃষ্টির জন্য আর ইচ্ছে হচ্ছিল না, যার জন্য যায়নি। তো জানি না আজকে যাবো কিনা, এই বৃষ্টি থাকলে না আমার কোথাও বেরোনোর আর ইচ্ছে হয় না, তো দেখা যাক কি হয়। আর এদিকে এখন ঘরদোরগুলো ঝাড় দেই, ঘরটা মুছতাম কিন্তু মুছবো না এই বৃষ্টির মধ্যে, ফ্রিজ টিজ পুরো দেখে, আচ্ছা ফ্রিজ কেন গেমে থাকে আমি সেটা বুঝি না, ফ্রিজ দেখি গেমে গেছে, তারপর ওই উপরে কাপড়টা ফেলে দিয়ে আবার একটা নতুন কাপড় বেঁধেছি, তো ঘর দোর এখন মানে মুছলেও না ঘর মুছার মতো হবে না, তাই জন্য মুছবো না। তো চলো হ্যাঁ, এবারে বাদ বাকি কাজগুলোও শেষ করি। দিকে পুরো ঘরে আমি ফ্যানেলটা দেখো এইভাবে ছিটে দিচ্ছি, জলের মধ্যে আর দিলাম না, এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে ফ্যানেলের কোটোটাকে না, ফ্যানেলটা খুব ভালো একটুখানি দিলেই হয়ে যায়, আর দামটাও একটু বেশি, আর একটা ছোটো করে ফুটো করে নিয়েছি যাতে এভাবে দিতে গেলে আমার সুবিধা হয়, আর বড় করে করলে না মানে বেশি পড়ে যায়, আর দিতে গেলে একটা হিসেব থাকে না,
তো এদিকে দেখো আজকে কিন্তু আমি ঘরটা হাত দিয়ে মুছছি, আজকে কিন্তু আমি মুছতাম না ঘরটা। তারপরে দেখছি জল পড়ে আছে, না মুছলেও এখন হবে না, ঝাড় দিতে গেলেও মানে আমার একটা মানে অসুবিধে হয়েছে, মানে কোনো সাইড দিয়ে ধুলোবালিগুলো লেগেছিলো। কারণ যখন জল পরে থাকে না, সেই জায়গাটা তুমি ঝাড় দিতে গেলে দেখবে ধুলোটা কিন্তু জলের মধ্যে গিয়ে লেগেই থাকে। তো তাই ভাবলাম যে না, ঘরটা আবার একটুখানি মুছেই দিই। ঝাড় তো দিয়েছি, মনে হচ্ছে না অতটা ফ্রেশ হয়েছে, তাই জন্য কিন্তু আবারও ঘরটা এখন আমি মুছে নিচ্ছি। হ্যাঁ, আজকে ঘরটা যে মুছছি না, এটা কিন্তু বৃষ্টির জল দিয়ে মুছছি। আগে কিন্তু মানুষে দেখবে, আগে না এখনও যাদের এরকম জলের কষ্ট হয় তারা কিন্তু দেখবে এরকম বৃষ্টির জল জমিয়ে কিন্তু বাসন কুসন ধোয়া, কোনো জায়গায় তো নাকি বৃষ্টির জল খায়ও এরকম, যেখানে জলের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। বৃষ্টির জল তো খুব পরিষ্কার, আর বাসন কুসন ধোয়া বলো, তারপর স্নান বলো, তারপর ঘর দোর মোছা, এটা তো আছেই। সব কিছুই নাকি বৃষ্টির জল দিয়ে অনেক জায়গার মধ্যে করে, যেখানে জলের একটু খুব কষ্ট। আর আমি আজকে বৃষ্টির জল দিয়ে মুছছি, কারণ ওই যে বালতিটা বাইরে দিয়ে রাখলাম, তো জলটা তো পুরো ফুল হয়ে আছে। এখন মুছে আবার বালতিটা দিয়ে রাখবো, আবারও দেখবে কিন্তু পড়ে থাকবে। তো ভাবলাম যে বৃষ্টির জলটা যেহেতু আছে, শুধু ফেলে না দিয়ে বৃষ্টির জলটা দিয়ে ঘরটা মুছে নিই। আর দেখো হাতের মোছাটা কতটা ফ্রেশ হয়, লাঠি দিয়ে মোছার থেকে যেন আমার হাতের মোছাটা বেশ ভালো লাগে। এদিকে এতক্ষণ আগে কাপড়গুলো মেললাম না, যে রান্নাঘরে কাজ টাজ করছি, এই মুখে চুখে কাপড়গুলো এসে বাড়ি খাবে, তার জন্য পরেই আমি ঘর দোর মুছে রান্নাঘরের কাজ শেষ করে তারপরে গিয়ে কাপড়গুলো না হয় মেলে দেবো। একদিকে পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম, আর এদিকে নাইটি যা আছে সমস্ত কিছু এখন মেলে দিচ্ছি। রান্নাঘরে মেলবো, আর সামনের ওই যে খাটের স্ট্যান্ডের মধ্যে মেলবো, আর তো জায়গা নেই, আর কোথায় মেলবো বলো। সামনেই তো এদিকে মানে শ্রাবণ মাস আসছে, তো শিবের তো জন্ম মাস শ্রাবণ মাস, আর আমি তো 4টা সোমবারে করি, তার উপর গিয়ে মানে শিবের জন্ম মাসটা পালন করি, তার উপরে এবার বিপদনাশিনী পুজোও পড়েছে শ্রাবণ মাসে। তো ভাবলাম ঘরের জিনিসপত্রগুলো তো ধুতে লাগবে আমার, যেহেতু সব কিছু একটা ঘরের মধ্যে, আলাদা করে তো আর আমার ঠাকুর ঘরটর নেই। তো ভাবলাম যে না, সব কিছু ধোয়াধুয়ি করি। একটা পুজো টুজো করলে দেখবে ধোয়াধুয়ি না করলে ভালোও লাগে না। কে জেনে আর মানে ছিল যে এরকমভাবে একটা লাগাতার বৃষ্টি লেগে থাকবে, না হলে আমার হালকা পাতলা পর্দা টর্দা এগুলো তো এমনিতেই একটুখানি বাতাস লাগলেই মানে শুকিয়ে যেত। কিন্তু ওই যে আজকে তো বৃষ্টি কোনো কমতিই নেই, তো কী আর করা যাবে, তাই জন্য এখন বাধ্য হয়ে ঘরের মধ্যেই মেলে দিচ্ছি। ভাবলাম একসাথে তো কাজ আমি কি পারবো, আর একসাথে বেশি কাজ করতে গেলে আমি অসুস্থও হয়ে যাই, মানে আমার শরীর খারাপ করে নিই। তো ভাবলাম যে একটু করে মানে ধুয়ে কাপড়গুলো রেখে দেয়। আরও তো সুপার কাবার টাবার এগুলো তো আছে, পাপো সুপার কাবার এগুলো তো আছে। একটা পুজো টুজো দিলে ঘর দোর একটু পরিষ্কার না করলেও কিন্তু ভালো লাগে না। তো জানি না কি করব এই কাপড়গুলো নিয়ে। তো এদিকে এখন তো সুপার কাবার টাবার ধুবো না, এগুলো দেখি ভালো করে রোদ টোদ উঠুক, আগে এগুলো শুকাই, তারপরে গিয়ে সুপার কাবার টাবার কিন্তু ধুয়ে দেবো। তো এবারে দেখলে দু ঘরে কাপড় মেলে দিয়েছি, আর এদিকে এবারে সোফাগুলোকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। সোফাগুলোকে ঝেড়ে নিয়ে এদিকে দেখো সুপার কুশনগুলোও কিন্তু মানে কুশনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু রাখছি। আর কি জানো তো, আজকেও কিন্তু সুপার কাবারগুলো ধুয়ে দিতে পারতাম, যদি রোদটা থাকতো এগুলো আমার শুকিয়ে যেত। আর সুপার কাবারগুলোও তো পাতলা, এগুলোও কিন্তু শুকিয়ে যেত, রোদটা যদি ঠিকঠাক থাকতো। আর মেশিনের ধোয়া যেহেতু তখন তার অতটা সময় লাগে না, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। এই 15-20 মিনিট রোদ লাগলে হালকা পাতলা কাপড় কিন্তু শুকিয়ে যায়। কিন্তু কী আর করবো, রোদের তো কোনো আর ইয়ে নেই, মানে কখন যে উঠবে সেটাই ভাবছি। আর এদিকে দেখো এবারে এই যে টেবিলের ইয়েটাও তো ধুয়ে দিয়েছিলাম, এটা পেছনের রুমে মেলে দিয়েছি টেবিলের মানে কাপড়টা। আর এদিকে এই যে গাছের ঘরের যত মানি প্ল্যান্ট মানে গাছগুলো ছিল সবগুলো বাইরে দিয়ে মানে আসলাম, যেহেতু বাইরে ইয়েটা দিচ্ছে মানে বৃষ্টিটা পড়ছে, তাই ভাবলাম যে না, গাছগুলোর মধ্যে একটু বৃষ্টির জলেরও দরকার আছে। ঘরে আমরা যতই জল স্প্রে করে দিই আর এমনিতে জল দিই না কেন, বৃষ্টির জলের যে ইয়েটা ওইটা দেখবে হয় না, মানে বৃষ্টির জল পেলে গাছগুলো যে একটা সুন্দর গ্রো করে, এটা দেখবে কিন্তু তুমি ঘরে যতই জল দিয়ে যত্নপাতি করো না কেন, সেই গ্রো মানে ইয়েটা যেন হতে চায় না, তাই জন্য কিন্তু বাইরে দিয়ে আসলাম। আর এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে যে স্ট্যান্ড ফাঁকাটা ছিল এটা এখান থেকে নিয়ে গেলাম, না হলে ওই ড্রয়ারটা খুলতে গেলেও সুবিধা হয়, যখন আবার বেশি গরম পড়বে তখন আবার নিয়ে এসে এখানে চালানো যাবে। তো স্ট্যান্ড ফাঁকাটাকে একটা জামা পরিয়ে পেছনের রুমে নিয়ে রাখলাম, না হলে এটার মধ্যে আবার মাকড়সা জাল করে আরও তো কত কিছু। তো তার জন্য কিন্তু একদম পেছনের রুমে নিয়ে রেখে দিয়েছি। এবারে ঘরটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঠিক এবারে এই ঘরটাও মুছে নিচ্ছি। বৃষ্টির মধ্যে ঘর তো আমি মুছতামই না, কারণ আমি বৃষ্টির মধ্যে ঘর মুছে পছন্দ করি না। রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে তো ওই যে বললাম জল পড়েছিল তাই মুছলাম, আর এই ঘরটা মনে হচ্ছে সমস্ত কাপড় চোপড় ধোয়াধাই করলাম, ঘরটা না মুছলেও ভালো লাগছে না, তাই মানে ভেবে কিন্তু আমি ঘরটা এখন মুছছি, না হলে কে মুছতো বলো এই বৃষ্টির মধ্যে। আমার বৃষ্টির মধ্যে একদমই ঘর দোর মোছার ইচ্ছে করে না। তো ভাবলাম যে সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, শুধু সুপার কাভারগুলো রইলো, আর এখন ঘরটা একটু মুছে নিলে বেশ ফ্রেশ মনে হতো, আমার জন্য ফ্রেশ মনে হচ্ছে না, তার জন্য কিন্তু আমি ঘরটা একটু মুছে দিচ্ছি, না হলে এই বৃষ্টির মধ্যে মানে আমি ঘর মুছতামই না। তো
এদিকে দেখো এবারে খাটের তলাটা মুছে নিচ্ছি। আর আমার তো ঘর মুছতে গেলে যে কতক্ষণ সময় লাগে। পেছনের রুমটা একদম মানে সুকেজের নিচ থেকে ধরে, মডুলার ডয়ারের নিচ থেকে ধরে টানা এক্সট্রা করে, ড্রেসিং টেবিলের নিচ থেকে ধরে, খাটের তলা, তারপর সুপার নিচটি যা আছে সমস্ত কিছু কিন্তু আমি মানে মুছতে গেলেই আমি ভালো করে মুছি, আর আমার সময়টাও লাগে। আর আমার ঘরে আমি বিপত্তারিণী পুজো দিই বা লক্ষ্মী পুজো দিই, তখন কিন্তু এই সামনের রুমে কিন্তু আমি পুজোটা করি। যখন লক্ষ্মী পুজো করি তখন তো জায়গাটা একটু বেশি লাগে, ব্রাহ্মণ এসে পুজোটা করে, তখন এখান থেকে তো ড্রেসিং টেবিল সরিয়ে নিতে লাগে। আর এমনিতে বিপত্তারিণী পুজো করলে আমি ঘরে যখন নিজে দিই তখন কিন্তু আমি মানে ওই ড্রেসিং টেবিলটা সরাতে হয় না, সামনেই মানে এই পুজোটা কিন্তু দিয়ে নিই। একটা ঘর মানে এরকম এক্সট্রা 1-2টা ঘর না থাকলে না অসুবিধা হয়, এক্সট্রা একটা ঘর না থাকলে। একটা ঘরের মধ্যে সব কিছু করতে গেলে পুজো থেকে ধরে থাকা, বসা, খাওয়া সব কিছু হলে অসুবিধাই কিন্তু হয়ে যায়। তবে মানে যেরকম নিজের আছে সেটাকে মানে সেভাবেই তো নিজেকে মানিয়ে নিতে লাগবে বলো। এদিকে দেখলে ঘড়িতে কয়টা বাজে, আর পুরো ঘর ধরে শুধু কাপড়ের মেলা লেগে গেছে। চারিদিক দিয়ে শুধু কাপড় আর কাপড়, যেরকম ওই ঘরেও কাপড়, এরকম রান্নাঘরেও কাপড়, সব ঘরে কাপড়ই। এদিকে আমি স্নানটা করেও চলে আসলাম। স্নানটা করে এসে এদিকে আজকে এই পুরনো নাইটিটা পরলাম। এই নাইটিটা আমার একদমই ভালো লাগে না পরতে, আর আমি আজকে পরেছি একটাই কারণে, ওই যে আবারও নতুন নাইটি বের করব, তাই জন্য ভাবলাম যেহেতু এটা হাতের কাছে আছে পুরনো নাইটি, এটা আমি পরি না, বৃষ্টির দিনে এইটাই পরে নিই। বৃষ্টির দিনে দেখবে যত পুরনো ছেঁড়া পাড়া নাইটি আছে ওগুলোই মানে পরা ভালো। ওই নতুন নতুন নাইটি বের করে শুধু শুধু আবার আরেকটা ভিজবে, আবার এগুলোকে ধোয়া, তার চেয়ে ভালো থাক। এখন আবার আজকে কতগুলো কেচে দেবো, এগুলো পাখার নিচে শুকিয়ে নিতে পারলে বেশ। ওই যে একসাথে কতগুলো নাইটি নামানো, ওইগুলো আমার একদম বিরক্ত লাগে। আর এদিকে দেখো এই পর্দাগুলো তো পাখার নিচে দিয়ে রেখে দিয়েছিলাম, আর পাখাটা চালিয়ে রেখেছিলাম, আমার এই পর্দাগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এবার এই যে পর্দাগুলো কিন্তু এখন টাঙিয়ে নিচ্ছি। আজকে যদি সোফার কাভারটা আবার ধুতাম তাহলে বুঝো কি হতো। আজকে তো আর ধুইনি, কালকে ধুয়েছিলাম, তো কালকে যদি সোফার কাভার ধুতাম, এই বড় বড় আমি কাভার কোথায় মেলে দিতাম বলো। মানে এমনিতে পাতলা হলে কি হবে, কিন্তু এগুলো তো বড় বড়, একটা মেললে আর একটা মেলার জায়গা হতো না। তো এদিকে দেখো পর্দাটা লাগিয়ে নিলাম। ঘরের পর্দাগুলো লাগানো না থাকলে আবার ভালো লাগে না। আর ভালো করে একদম মানে মাথাটাকে ভিজিয়ে, চুলে শ্যাম্পু করে নিই, মাথাটাকে ভিজিয়ে ভালো করে স্নানটা করে আসলাম। আমার এমনিতেই ঘুম নিয়ে সমস্যা, ঘুমোতে চাই না, প্রায় দিনে আমার এরকম হয়, আমার ঘুমোতে চাই না। ঘুম আস্তে আস্তে সে আমার 1:30-2টার মতো বেজে যায়। ঘুমের সমস্যা যে আমি কী ভুগছি কী আর বলি। তো এদিকে গড়িতে বাজে 2টা, এদিকে রান্নাবান্না তো বসাতে লাগবে, তোমাদের দাদাভাই আবার খেতে চলে আসবে। তো ভাবলাম যা বৃষ্টি হচ্ছে আজকে খিচুড়ি রান্না করে নিই। তো এদিকে গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল, মুগ ডাল সব কিছু নিয়েছি। মুগ ডালটা মানে একটু ভেজে দিয়েছি, আর চালটা আর মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে রেখে ভাবলাম এবার কুমড়োটা কেটে নিই। আজকে ভাবছি খিচুড়ি আর কুমড়ি খাবো। বেগুনটা মানে বড় বড় বেগুনগুলো হলে মানে বেগুনি বা বেগুন ভাজা ভালো লাগে, তো তার জন্য আমি ভাবলাম যে না কুমড়ি করে নেব। তো এদিকে দেখো এবারে কুমড়োটা বড় বড় করে দিয়েছি যাতে না গলে যায়, বেশি গলে গেলে ভালো লাগে না। তো এদিকে প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে আমি চলে আসলাম আমার চুলগুলো শুকাতে। কাপড় শুকাতে এদিকে মানে কুল পাচ্ছে না, এদিকে আবার নিজের চুলও শুকাতে হচ্ছে। এই যে আমার এক সমস্যা, না হলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, আর মাথা যন্ত্রণা উঠলে এখন আমার ভয়েই লেগে যায়। 1-2 দিনও মাথা যন্ত্রণা আমার কমতে চায় না, ওষুধ খেতে হয়, ওষুধ খেয়েও যেন সাথে সাথে আমার কমতে চায় না, তাহলে বুঝো কতটা কষ্ট হয়। তবে সেদিন একটা ভালো পেয়েছি, ওই যে গরম জল করে করেছিলাম, এটা মনে হয় ভিডিওতে আমি শেয়ার করিনি, এটা আমার ফেসবুক শটে কিন্তু শেয়ার করেছিলাম। খুব একটা কাজের জিনিস, এটা করে আমি মাথা ব্যথা থেকে অনেকটা কিন্তু হেল্প পেয়েছি। জানি না এটা দিয়ে সবসময় কাজ হবে কি না, এরকম 1-2 দিন করে যদি কাজ পাই তাহলে তো মনে করবো যে না এটাই একদম কাজের। সেদিকে দেখো এবারে ড্রায়ার দিয়ে চুলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি মাথা যন্ত্রণার ভয়ে, যাতে মাথা যন্ত্রণাটা আমার না হয়। আর এদিকে খিচুড়ি তো সিটি দিয়ে দিয়েছিল, এবারে মানে প্রেসার কুকারটা গিয়ে মানে গ্যাসটা গিয়ে অফ করে আসলাম। তারপর এখন গিয়ে খিচুড়ির ফোড়নটাও দিয়ে নেব। মানে এতক্ষণে তো খিচুড়ির মানে প্রেসার কুকারের সিটিও চলে গেল। আর এদিকে দেখো আমার খিচুড়ি রান্নাও হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম, বেশ আজকে কিন্তু একদম কবজি ডুবিয়ে খাওয়া হবে। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে বলো। তো এদিকে খিচুড়ি তোমার হয়ে গেছে, আর দেখলে ঘড়িতে কয়টা বাজে। এখন আমি বেগুনিগুলোও ভেজে নিচ্ছি, কুমড়িটাও ভেজে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাইও আসার সময় হয়ে যাচ্ছে। আর একসাথে কুমড়িগুলো বসিয়ে দিয়েছি, আমারও খিদে পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে না কুমড়িগুলো আগে ভেজেই নিই। আর এদিকে দেখো বৃষ্টিও চলে আসলো। এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি না করতাম তাহলে কি একটা ভালো জিনিস মিস করে যেতাম না। তাই জন্য কিন্তু বুদ্ধি করে খিচুড়িটা করেছি। যা কদিন ধরে বৃষ্টি চলছে, এই বৃষ্টির দিনে একমাত্র খিচুড়িই কিন্তু ভালো লাগে। এদিকে তোমাদের দাদাভাই আমি বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আজকের মেনু তো খিচুড়ি আর হলো গিয়ে কুমড়িগুলো একটা একটা করে করলে ভালো ছিল, একসাথে করে নিয়েছি, ঝাঁককে পেটিয়ে তো যাবে বলো। যাই হোক চলো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বাই।